দেখো, ক্লক পড়াচ্ছিলাম আর ক্লকটা আমরা 4টে টাইপ পড়ে ফেলেছি। ঠিক আছে, আজকে লেকচার নাম্বার 7 হবে আর টাইপ নাম্বার 5 হবে। টাইপ নাম্বার 5। ঠিক আছে, টাইপ নাম্বার 5 কি রয়েছে সেটা দেখো। আমরা 40 না 42 পর্যন্ত আমরা করে ফেলেছিলাম। টাইপ নাম্বার 5 যেটা রয়েছে 42 পর্যন্ত করে ফেলেছিলাম। রিলেটেড টু, প্রবলেম রিলেটেড টু যেটা রয়েছে, প্রবলেম রিলেটেড টু, রিলেটেড টু ক্লক ইরার, ক্লক ইরার। ঠিক আছে, মানে কোনো ঘড়ির যেটা টাইম রয়েছে, যেটা টাইম হওয়া উচিত সেটা টাইম নেই। ঠিক আছে, কিছু না কিছু ভুল আছে। ঠিক আছে, এটাকে ক্লক ইরার বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার? তোমাকে একটা জিনিস আমি বলবো, ফার্স্টে যেটা কোশ্চেন থাকবে টাইপ, সেটা হলো প্রথম টাইপ কোশ্চেন, সেটা ওভারল্যাপ। একটা ঘড়ি রয়েছে, সাপোজ আমি তোমাকে বললাম কোনো ওভারল্যাপিং টাইম। ঠিক আছে, ওভারল্যাপিং টাইম মানে হলো, ওভারল্যাপ মানে তো জানো। আগে বলো ওভারল্যাপ মানে কত ডিগ্রি, বলো এঙ্গেল। ওভারল্যাপ মানে 0 ডিগ্রি। 0 ডিগ্রি, তাই না? তো আমি যদি বলি কি, একদম কি এটা 12, এটা 6, একটা 3, 9, 10, 11, 1, 2, 3, 4, 5, 6, 7 ঘন্টা রয়েছে, 12টা বাজছে। তো 12টায় তো ওভারল্যাপ আছে, থাকে না? ক্লিয়ার? এবার আমি যদি এই জিনিসটা আমি বলি, বলো নেক্সট নেক্সট টাইম ওভারল্যাপ, ওভারল্যাপ বোথ হ্যান্ড, বোথ হ্যান্ড, বলো। বলো দুটো হ্যান্ড নেক্সট টাইম কখন ওভারল্যাপ, সেকেন্ড টাইম ওভারল্যাপিং কখনো। সেকেন্ড টাইম ওভারল্যাপিং কখন হবে বলতে পারবে? স্যার, কি হলো? স্যার বুঝতে পারছি না। আচ্ছা দেখো, সেকেন্ড টাইম যেটা ওভারল্যাপিং হবে সেটা কখন হবে, যদি এই কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করা হলো তাহলে তুমি ইজিলি বলতে পারবে, আরাম করে বলতে পারবে। যদি প্রথম 12টা হচ্ছে তো 12 থেকে 1টার মাঝে কোনো সময় একটা ওভারল্যাপ হতে পারে, হ্যাঁ কি না? বলো, হতে পারে কিনা আমি জানি না, কিন্তু আমি এটা বলতে পারি। আমি পড়িয়েছিলাম 0 ডিগ্রি, প্রত্যেক ঘন্টায় একবার করে ওভারল্যাপ হয়, কিন্তু একটা সময় যেটা ওভারল্যাপ হয় না সেটা হলো কখন, 11 টু
ওয়ানের মাঝে মাত্র ওয়ান টাইম হয়, হ্যাঁ কি না? ইয়েস অর নট, বলো। Yes, sir. 11, 11 থেকে এক, মাত্র একবার, আর একবার তো ওভারল্যাপ হয়ে গেছে। হয়েছে কিনা বলো দেখো, হয়েছে কিনা? হ্যাঁ, স্যার। এক, তাহলে তো আর এটা তো কনফার্ম হয়ে গেছে কি 12 থেকে একটার মধ্যে কোনো ওভারল্যাপিং হবে কি আর? না, স্যার। তার মানে এটা নিশ্চয়ই রয়েছে, কখন হবে? সেটা হলো ওয়ান থেকে দুটোর মাঝে কোনো সময় হবে ওভারল্যাপিং, হ্যাঁ কিনা বলো, ক্লিয়ার কিনা বলো, বোঝা গেল? হ্যাঁ, স্যার। কিন্তু আমি তাও এটা ধরেই চলছি, কি আমি ধরলাম কি 12 একটা ইনিশিয়াল টাইম রয়েছে আর একটা ফাইনাল কোনো একটা সময় কখন ওভারল্যাপিং হবে। তো তোমার কাছে ওভারল্যাপিং এর ফর্মুলা এটা রয়েছে কি, অ্যাঙ্গেল যেটা বলছে, অ্যাঙ্গেল বোথ অ্যাঙ্গেলের যেটা ভ্যালু রয়েছে সেটা 0 ডিগ্রি। তো তুমি তো একটা ফর্মুলা পড়েছিলে কি কখন হবে টাইম ইকুয়াল টু কি হয়, বলো তো টাইম ইকুয়াল টু কি হয়? টাইম ইকুয়াল টু কি হয় বলো, ফর্মুলা পড়েছিলে না? 2/11 A1 প্লাস মাইনাস A2, হ্যাঁ কি না? এ হ্যাঁ, ওয়ান স্যার। এখানে কত হয়ে গেল? তো এটা বলবে 2/11, A1 কত হয়? ইনিশিয়াল টাইম। আর ইনিশিয়াল এখানে কত রয়েছে? 12। 12টাকে আমি কি ধরতাম, মনে আছে? স্যার, হ্যালো, 0। 0। 12কে আমরা 0 ধরতাম। কিন্তু আমার যে মোট কথা হয়েছে, এটা 12 তো তো হয়ে গেছে, 12টা তো হবে না, হবে কখন? এক থেকে দুটোর মাঝে। তাহলে এটা কি আমার নেবার দরকার আছে? না, আমার নিতে হবে এটা কি এক থেকে দুটোর মাঝে কখন হবে আমার, মানে ওভারল্যাপিং, তাই তো? তাহলে এখানে ইনিশিয়াল কি রয়েছে? 1। 1 ইন্টু কত? 30, প্লাস মাইনাস A2 কত বলো, কত চাই? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। এবারে এটা দেখো, প্লাস আর মাইনাস করলে কোনো লাভ নেই, সোজা 30 × 60/11। এটার মানে হলো 5/5/5, সরি 5/5/11, তাই তো? এত মিনিট। তাহলে নেক্সট টাইম যে ওভারল্যাপিং হবে, ওভারল্যাপ সেটা কখন হবে বলো তো? বলবে 1টা বেজে 5, 5/11, মানে এই টাইম, হ্যাঁ কি না বল, ক্লিয়ার? হ্যাঁ, স্যার। হুম। হ্যাঁ, স্যার। তাহলে তুমি তাহলে তুমি একটা জিনিস বলো তো, একটা প্রথম যেটা হলো সেটা এই টাইমে ওভারল্যাপিং হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেল। সেকেন্ড যেটা হচ্ছে সেটা কত? 1, 5, 5, 11। তাহলে এই সময় 0 ডিগ্রি হচ্ছে, এর মাঝে গ্যাপটা কত বল? তো তুমি বলবে 1 ঘন্টা, 1 ঘন্টা 5/5/11, এত গ্যাপ রয়েছে, তাই না? মানে এটা ডাইরেক্টলি বলতে পারো 65/5/11, কারণ 1 ঘন্টা বরাবর 60 মিনিট, হ্যাঁ কি না? ক্লিয়ার? হ্যাঁ, স্যার। তার মানে এটা হলো ক্লিয়ার কি ওভারল্যাপিং টাইম আমরা পেলাম কি প্রথমবার ওভারল্যাপিং, আচ্ছা প্রত্যেক প্রত্যেক 65/5/11 পর পর একবার ওভারল্যাপিং হতে থাকে, বুঝতে পারলে কি আমার কথা? হ্যাঁ, স্যার। তো আমরা লিখতে পারি কি এভরি ইন্টারভাল অফ 65/5/11 overlap in the both hand for correct clock। যদি ওই ক্লকটা ঠিক থাকে, কোনোভাবে টাইমের কোনো রকম ডিফারেন্স না থাকে, তাহলে এইটাই ওভারল্যাপিং টাইম হবে। ডিফারেন্স মানে প্রত্যেকটা 65/5/11 পর পর কি হবে? ওভারল্যাপ হতে থাকবে। আচ্ছা, যদি ওভারল্যাপিং টাইম যদি এরকম হয়, টাইম যদি এটা গ্রেটার দেন 65
5/11 মিনিট হয়ে গেল, তাহলে কি হবে বলো, ঘড়িটা কি হবে? হ্যালো, যদি ওভারল্যাপিং টাইম << 65 5/11 মিনিট হয়ে গেল, তাহলে কি হবে? ব্যাপারটা বলো। হ্যালো, এই স্যার এখানে ক্ষেত্রে কি কি এরর? ঘড়িটা স্লো রয়েছে না ফাস্ট রয়েছে? হ্যাঁ, যদিও ওভারল্যাপ যেটা করছে সে 65 5/11 মিনিটের জায়গায় সাপোজ 70 মিনিট লাগছে, তাহলে ঘড়ি ফাস্ট না স্লো? স্লো হবে। স্লো রয়েছে, স্লো। ঘড়ি যেটা রয়েছে স্লো, কারেক্ট টাইম থেকে স্লো রয়েছে। যদি 65 5/11 মিনিটের আগে মানে 60 মিনিটে ওভারল্যাপ হয়ে যাচ্ছে, তার মানে ঘড়িটা ফাস্ট রয়েছে না স্লো? ফার্স্ট হবে। ফাস্ট রয়েছে। ঘড়িটা যেটা রয়েছে ফাস্ট রয়েছে। এটা কি ক্লকের ব্যাপারটা বললাম, বুঝলে, যে ক্লকটা তুমি ইউজ করছো। ঠিক আছে, বুঝতে পারলে? এই অবধি যদি কোনো রকম অসুবিধে থাকে তাহলে বলো। এইরকম কোনো যদি অসুবিধা থাকে তো বলো। না স্যার। না তো? ঠিক আছে, এইবার কি রয়েছে তোমাকে বলে দেবে কি ঘড়ি এত মিনিট ফাস্ট রয়েছে, অত মিনিট এ রয়েছে ও রয়েছে, যাই কিছু বলে দেবে। ঠিক আছে, 5 মিনিট ফাস্ট রয়েছে, 10 মিনিট ফাস্ট রয়েছে, কিছু একটা বলে দেবে। আর তোমাকে বলবে বলো কারেক্ট টাইম কি হবে। মানে তোমাকে কি বলবে সেটাও তোমাকে বলে দিচ্ছে। তোমাকে বলে রাখবে কি, বলবে কি, ধরো আজকে সানডে 5টা বাজছে, 5টা বেলা, বিকাল 5টায় হচ্ছে। মঙ্গলবার ওই ঘড়িটা 7টা হচ্ছে, মঙ্গলবার 7টা, মানে সানডে 5টা বাজছে, মঙ্গলবারে 7টা বাজছে। সেম ঘড়ি চলছিল, চলতে চলতে মঙ্গলবার 7টা বাজছে। ঠিক আছে, কিন্তু ঘড়িটা কারেক্ট মানে স্লো রয়েছে। ঘড়িটা কত রয়েছে, 7 মিনিট স্লো রয়েছে। কখন? সানডে 5টা নাগাদ। সানডে মানে রবিবারে 5টা নাগাদ বিকেল বেলায় 5 মিনিট স্লো দেখালো বা 7 মিনিট স্লো দেখিয়েছে ঘড়ি। আর ওই স্লো, যে রেটে স্লো ছিল সেই রেট কন্টিনিউ রয়ে গেল স্লো। আর মঙ্গলবার 7টা নাগাদ বলো কতটা ঘড়ি মানে রাইট টাইম কি হবে? যেহেতু ঘড়ি 7টা, মানে আমার কথাটা বুঝতে পারছো, আমি এরকম বলতে চাইছি সানডে যেটা রয়েছে সেটা 5 PM দেখাচ্ছিল, তখন কত, 7 মিনিট, সাপোজ 7 মিনিট স্লো দেখাচ্ছিল। ঠিক আছে, স্লো ছিল। আর টুইসডে যেটা রয়েছে, টুইসডে 7 PM হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু এটা তো কারেক্ট টাইম না, কারণ এটা তো ইনকারেক্ট টাইম, কারেক্ট টাইম না। তোমাকে বলছে এখানে ট্রু টাইম কি হবে, ট্রু টাইম কি হবে বলো। বুঝতে পারলে কিনা? যদি এই ঘড়ি স্লো না থাকতো, ঘড়ি যদি ঠিক থাকতো, তাহলে বলো মঙ্গলবার ওইটা টাইম কি হতো। বুঝতে পারলে আমার কথা? হ্যালো। হ্যাঁ স্যার। তো এইরকম যদি কোনো কোশ্চেন আসে, তাহলে এইরকম কোশ্চেনে একমাত্র ফর্মুলা রয়েছে, সেটা কি রয়েছে, তো সেটা শুনে রাখো। সেটা ফর্মুলা রয়েছে, মানে ট্রু টাইম বা কারেক্ট টাইম। কারেক্ট টাইম যেটা হবে, কারেক্ট টাইম সেটা কি হবে তো বলে দিচ্ছি। ইনিশিয়াল টাইম, ঠিক আছে, প্লাস, প্লাস, প্লাস কি করবে, এখানে লিখে দিচ্ছি প্লাস, কি লিখবে, তো একটা ফর্মুলা রয়েছে, সেটা ফর্মুলা রয়েছে স্লো থাকুক আর ফাস্ট থাকুক, যা থাকবে লিখে দেবে নিচে, স্লো আর প্লাস ফাস্ট কে যোগ করে দেবে, আর ইন্টু টোটাল টাইম। টোটাল টাইম মানে, টোটাল টাইম বলতে এই টোটাল টাইম মানে এখান থেকে এখানে টোটাল টাইম কত হয়েছে, ওটা ভুল টাইম, এই যতটা টাইম রয়েছে ওটা ভুল করে দেবে। মোট কথা রয়েছে কি, এই 5 PM সাথে যোগ করবে কি, তো যোগ করবে কত, 7 মিনিট স্লো রয়েছে, 7 মিনিট লিখবে। ফাস্ট কত রয়েছে, স্লো ফাস্ট যা থাকবে সেটা দুটোই দেওয়া থাকবে,
সেটা তুমি লিখে তারপরে করে নেবে বের, বুঝেছো? ক্লিয়ার? এই ফর্মুলাটা হবে আমাদের, মানে আমি এখনই যখন সলভ করব তখন বলবো কিভাবে ইউজ করবে। তার আগে একটা ছোট্ট কোশ্চেন রয়েছে, সেটা জেনে নিই, তারপরে এই ফর্মুলাটা আমরা ইউজ করছি। এই কোশ্চেনটা জেনে নাও একটু। বলছে কি 65 মিনিটে কি করছে, বলছে কত টাইম গেইন অর লস হলো, বুঝতে পারলে? এটাও হ্যাঁ একটা স্যার এরকম ফর্মুলা দিয়ে দিই। হ্যাঁ স্যার হ্যাঁ, এরকম এরকম একটা কোশ্চেন এরকম করা হয়নি, আমি রেখে দিয়েছিলাম 36 নম্বর। আচ্ছা, ঠিক আছে। এটারও একটা ফর্মুলা দিয়ে দিচ্ছি, যাই হোক আমি তো ওটা পরে করছি, যেটা এখন এতক্ষণ পড়ালাম সেটা তো পরে করবো। কিন্তু এখানে গেইন আর লস কত হচ্ছে সেটা জেনে রাখো, কোনো কিছু নেই, এখনই তুমি জানলে। বলো একটা ওভারল্যাপ হতে কত সময় লাগে বলো তো? ওভারল্যাপ মানে কি? আচ্ছা, আগে এখানে বলছে ইন এ ক্লক মিনিট অ্যান্ড ওভারটেক দ্য আওয়ার in 65 minutes of the correct time, then how much does the clock gain or loss in a day? ভালো কথা। দেখো এই কোশ্চেনটা আগে বোঝার চেষ্টা করো কি বলেছে, তারপরে আমরা সলভ করব। সব থেকে ভালো আগে বুঝি কোশ্চেনটা। তুমি একটা জিনিস বলো, এখনই বললাম একটা ওভারলেপ। আচ্ছা, মানে মিনিট হ্যান্ড ঘড়িটা বলছে কি এরকম রয়েছে, ঠিক আছে? ঘড়িটা এরকম রয়েছে, সাপোজ রয়েছে কোনো একটা এরকম 12:06, এরকম আমি কাঁটাতে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি 3 পরে সেটা এরকম ঘড়ি রয়েছে, এটা মিনিটে রয়েছে, এটা রয়েছে ঘন্টা। তুমি একটা জিনিস বলো, এই মিনিট আর ঘন্টার কাঁটা থেকে চাইছে কি? সাপোজ এইরকম রয়েছে, এইরকম, আর এটা ওভারটেক করতে চাইছে। ওভারটেক নেক্সট টাইমই এসে করবে, তার আগে তো করবে না। তো নেক্সট টাইম ওভারটেক করতে গেলে আবার ঘুরে আসতে হবে, আর এটা বাজবে কটা? 1/5/11, হ্যাঁ কি না বলো? ইয়েস অর নো? ক্লিয়ার? ইয়েস। হ্যাঁ স্যার। তার তারপরেই তো ওভারটেক করবে। তো রিয়েল যেটা রয়েছে, রিয়েল ওভারটেক, ওভার ওভারটেক করার টাইম সেটা কত রয়েছে বলো? কত রয়েছে? তো বলবে 65 5/11 মিনিট, হ্যাঁ কি না? ইয়েস না? ইয়েস স্যার। কিন্তু কোশ্চেনের মধ্যে ওভারটেক, যেটা কোশ্চেনতে রয়েছে সে কত করেছে বলতো? কোশ্চেনটা ওভারটেক কত মিনিটে করছে? ইন কোশ্চেন ওভারটেকিং কত রয়েছে? ওভারটেকিং টাইম তুমি তো দেখলে। পাস হওয়া মানে কি? ওভারটেক করা। এই যে দেখো কত রয়েছে, দেখো কত রয়েছে। 65। বলো। কারেক্ট। 65। তার মানে কত কম রয়েছে বুঝতে পারছো? তার মানে তুমি বুঝতে পেরে গেছো, হ্যাঁ স্যার। 65 রয়েছে, 65 মিনিট। তাহলে 65 মিনিট মানে আগে, তার মানে স্লো রয়েছে ঘড়ি না ফাস্ট রয়েছে? ঘড়িটা ফাস্ট রয়েছে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে তুমি, তাহলে বলো তুমি টাইম কি হলো, লস হলো না গেইন হলো? কি হয়েছে? স্যার গেইন হবে। গেইন হয়েছে। গেইন হয়েছে, কত গেইন হয়েছে? তো তুমি বলবে কি এটা থেকে এটা মাইনাস করে নাও, কত হবে বলো? মাইনাস করে নিলে কত হবে? 5/11, তাই না? ইয়েস অর নট? ইয়েস স্যার। 5/11 যদি গেইন হয়, ঠিক আছে, 5/11 গেইন কত উপরে হচ্ছে সেটা বলো, কত উপরে 5/11 হচ্ছে? হুম? 5/11 কত উপরে হচ্ছে? 65 ঘন্টা যখন, 65 মিনিট যখন চলছো তখন 5/11 গেইন হয়ে যাচ্ছে, হ্যাঁ কিনা বলো? ইয়েস অর নট? ঘড়ি যখন 65 মিনিট গেল তখন লাভ কত পেলো? 5/11 মিনিটের, হ্যাঁ কিনা বলো? ইয়েস অর নট? হ্যাঁ। হ্যাঁ স্যার। তাহলে তাহলে এক এক মিনিটে কত লাভ হবে বলো? বলে 5/11 ইন্টু 65, হ্যাঁ কি না? তাহলে বলো
একটা দিন, একটা দিন মানে কত বলো তো? একটা দিন মানে কত? 24 ঘন্টা। 24 আওয়ার্সে কত করবে? 5/11, 65 ইন্টু 24, এত করবে। এবার বলবে হ্যাঁ, তো এটা ঘন্টা কেন লিখে দিলেন, এটা ঘন্টা কেন লিখে দিলেন? অসুবিধে কি? এই মিনিট ছিল, এটাও মিনিট ছিল, দেখো এটাও মিনিট ছিল, এটাও মিনিট ছিল, হ্যাঁ কিনা বলো? ইয়াস না? দেখো উপরেরটাও এটাও মিনিট ছিল, আর নিচে যেটা এটা দিলাম এটাও মিনিট ছিল। তো মিনিট মিনিট তো ক্যান্সেল, তো ঘন্টাই শুধু তো থাকলো, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। ইয়াস। হ্যাঁ, তো এইবার দেখো, এবার তুমি কাটাকুটি করবে তো এটা হয়ে যাবে, কেটে যাবে 13 বারে, 13×5 = 65, আর উপরে 24, আর 24 13 কে গুণ করবে, এটা কি হয়ে যাবে? 24/143। এত কি? এত ঘন্টা। এত ঘন্টা কি হয়ে যাবে? ফাস্ট হয়ে যাবে, মানে ফাস্ট মানে কি, গেইন করে যাবে, হ্যাঁ কি না বল? ক্লিয়ার? হ্যাঁ স্যার। কিন্তু আমরা পরীক্ষাতে এসব করব না, পরীক্ষাতে কি করব সেটা বলে দিচ্ছি। পরীক্ষাতে একটাই ফর্মুলা, সিম্পল ফর্মুলা রয়েছে, তোমাকে যদি বলা হয় গেইন বলো আর লস বলো, তো লস আর গেইনের টাইম একটাই রয়েছে, লস হোক বা গেইন হোক, এর ফর্মুলা বেশ সিম্পল রয়েছে একটা, আর সেটা রয়েছে কি, 65/5/11 থেকে মাইনাস করো কি, গিভেন টাইম, যা থাকবে টাইম সেটা গিভেন টাইম মাইনাস করে দেবে, ঠিক আছে? কি করবে? গিভেন, গিভেন টাইম, আর বাই টোটাল করে দেবে গিভেন টাইম, গিভেন টাইম, ঠিক আছে? এটা হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে গুণ করে দেবে, সেটা কি, গুণ করে দেবে টোটাল টাইম, যা তুমি টাইম, যত দিনের টাইম থাকে টোটাল টাইম, টোটাল টাইম। যদি এটা করে দাও তো ইজিলি হয়ে যাবে, দেখো 65/5/11 মাইনাস গিভেন টাইম কত ছিল? 65, বাই কত ছিল? 65, ইন্টু কত ছিল? গিভেন টাইম 24 ঘন্টা। ঘন্টাতে সবসময় টাইম নিয়ে নেবে, কারণ ওয়ান ডে মানে 24 ঘন্টা। এবার এখানে তুমি জানো 5/11, নিচে 65 ইন্টু 24, তাহলে এখান থেকে কেটে গেল 13 বারে, 24/143, এত ঘন্টা। এবার প্লাস না মাইনাস, গেন না লস? তো বলবে এটা গেন করেছে, কেন গেন করেছে ভাই? এটা পজিটিভ। যদি এটা নেগেটিভ হতো মানে এটা বড় হতো, এটা ছোট হতো, তাহলে বেশি টাইম নিচ্ছে মানে স্লো, মানে এই ভ্যালুটা মাইনাস এলে তাহলে এটা হবে লস, ঠিক আছে? গেন মানে সবসময় ভ্যালু কি হবে? গেন মানে পজিটিভ ভ্যালু, লস মানে সবসময় নেগেটিভ ভ্যালু হবে। বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে এটা হয়ে গেল তোমার সলভ। কত নম্বর? 43 নম্বর সলভ করে দিলাম, কিন্তু আমি একটা ট্রিক দিয়ে করলাম যাতে তাড়াতাড়ি করো, পরীক্ষাতে তো অত সময় নেই একই নিয়ম দিয়ে করা, তাই জন্য এই ট্রিক দিয়ে ইউজ করে তুমি করে নেবে। দেখো এটা করতে পারো কিনা, করো এটা। আচ্ছা, আগে আনসার কিন্তু ঘন্টাতে বের করবে, তারপর ওটা যাইতে মিনিট আর কনভার্ট করতে পারো, করে নিই। বলবে কত বেরোলো।
বেরোলো? স্যার করছি। 22 ঘন্টার মধ্যে 60 মিনিট রয়েছে কি ওভারটেক করার টাইম, তাহলে স্লো রয়েছে ঘড়ি না ফাস্ট রয়েছে সেটা বল। স্যার ফার্স্ট রয়েছে। ফাস্ট রয়েছে, গেইন হবে। তাহলে 60 হয়েছে, তো এখানে 60 করে দাও, শুধু 65 জায়গায় 60 করো। 22 ঘন্টা দিয়েছে, 22 ঘন্টা টোটাল টাইম পে করে দাও। এবার বাদ বাকি এটা 60 হয়েছে, তো নিচেও তো 60 যে গিভন টাইম রয়েছে ওটাই। এবার দেখো এটা কি হয়ে যাবে, 5/5/11। এখানে যেটা ভ্যালু আসবে সেটা কি, 5/5/11, ঠিক আছে, বাই 60, ঠিক আছে, ইন্টু 22। দেখো কত হয়। এবার 11×5 = 55, 55 এটা হয়ে যাবে 60/11, ইঞ্চে 60 ইন্টু 22। এখান থেকে এটা ক্যান্সেল, এটা ধরো দুই দুই, মানে 2 ঘন্টা। 2 ঘন্টা মানে 120 মিনিট। অপশন নাম্বার 2। বুঝতে পারলে কিনা বলো? এটা কি হয়েছে, গেইন হয়েছে, কারণ পজিটিভ ভ্যালু রয়েছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার এটা বলো, একটু আগে বলেছিলাম না, এই ধরনের কোশ্চেন। এই তো একটু আগেই তো মানে আগে কি, এটাই ফর্মুলা, সেম ফর্মুলা। টোটাল টাইম দেওয়া আছে, করে ফেলো। 70 মিনিটে ওভার টাইম করছে, মানে মানে পাস করছে, তার মানে এটা কি স্লো ঘড়ি রয়েছে না ফাস্ট? স্লো আছে স্যার। স্লো আছে, তো আগেই তুমি করতে পারো, ফার্স্টে দুটো অপশন বি আর ডি তো কেটে উড়িয়ে দেবে, তাই না? অপশন বি আর ডি আমার হবে কি, হবে না। অপশন এ আর সির মধ্যে যে কোনো হবে। তো 70 মিনিট, 70 আর 77, দেখি। যদি এটা 70 নিয়ে নাও, এটা 70 নিয়ে নাও, তাহলে এখানেও 70 নিতে হবে। আর এখানে গেনের জায়গায় কি করতে হবে, 45 নম্বর লস করতে হবে। আর এখানে 77 করতে হবে। দেখো একদম ইজি রয়েছে। তুমি কি করবে, সবার আগে ভাই এটা কেটে যাবে, 11×7=77, 10×7=70, হ্যাঁ কিনা বল। এবার ব্যাপারটা রয়েছে বড় থেকে মাইনাস করবে, 70 থেকে মাইনাস কত করবে, 65, 5/11, মনে আছে বলেছিলাম কি এরকম থাকলে কত মাইনাস করবে, 65 না 66, বলো, 65 না 66? 66 স্যার। 66 মাইনাস করলে তো 4, আর এর মধ্যে গ্যাপ কত, 6, 6/11, তাই না? 11×4 = 44, আর 6 50/11, এটা ভ্যালু 50/11 হলো, তো লিখে নেবে উপরে 50/11, আর নিচে 10, আর ইন্টু 11। 11 দিয়ে 11 ক্যান্সেল, 0 দিয়ে 0 ক্যান্সেল, 5 ঘন্টা কি রয়েছে বলো তো। লস মানে কি, স্লো রয়েছে ঘড়ি না ফাস্ট? স্লো। 5 আওয়ার্স স্লো। অপশন হয়ে গেল, ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ স্যার। তো এ নাম্বার অপশন। চলো এটা করো। আচ্ছা, এই কোশ্চেনে একটু আগে আমি তোমাকে বললাম কি কারেক্ট টাইম করতে বলছে, কারেক্ট টাইম বললাম না? ইনিশিয়াল যে টাইমটা দেওয়া থাকবে, ইনিশিয়াল যে টাইমটা দেওয়া থাকবে, সে টাইম সাথে কি, তোমাকে আবার ফর্মুলা আমি লিখে দিচ্ছি। কারেক্ট টাইম মানে কি হয়, আমি বললাম না, কারেক্ট টাইম যদি জিজ্ঞেস করা হয়, কারেক্ট টাইম, কারেক্ট টাইম, ঠিক আছে, এটা জিজ্ঞেস করার জন্য ইনিশিয়াল টাইম, ইনিশিয়াল, ঠিক আছে, টাইম সাথে কি করবে, যোগ করবে কি, স্লো থাকলে স্লো, আর ফাস্ট থাকলে ফাস্ট, যা থাকবে উপরে লিখে দেবে, আর নিচে লিখবে স্লো আর ফাস্ট। আচ্ছা, এটা স্লো আর ফাস্ট মানে কি, লাইনের মধ্যে ফার্স্ট লাইন কি, ফার্স্ট লাইন কি লেখা আছে, ফার্স্ট লাইন, বুঝলে, ফার্স্ট যে স্লো হবে সেটা। আবার বলছি, এই যেটা এটা লেখা রয়েছে, এটা ফার্স্ট,
ঠিক আছে, স্লো এন্ড ফাস্ট দুটোকে যোগ করে দেবে, ইন্টু টোটাল টাইম দিয়ে দেবে। টোটাল টাইম বুঝতে পারলে কিনা বলো আমার কথা? দেখো হ্যাঁ আমি স্যার। কোশ্চেন দিয়ে বোঝাচ্ছি। বলছে a clock which main gain uniformly was 5 minutes slow on Sunday। তো প্রথমে কি স্লো আছে, হ্যাঁ কি না? তো তুমি হ্যাঁ স্যার। অপশনে প্রথমে ইনিশিয়াল টাইম কত সানডে 5 PM, তো সানডে 5 PM লিখে দিলে 5 PM প্লাস প্রথমে স্লো রয়েছে, তো স্লো কত 5 মিনিট, তো শুধু স্লোটা প্রথমে নিয়ে নিলে। তারপরে কি রয়েছে, it is the 7 minute, আচ্ছা সানডে 5 মিনিট, if it is a 7 minute fast on Tuesday 5 PM, Tuesday 5 PM তো কত হয়েছে 7 মিনিট ফাস্ট হয়ে যাচ্ছে, তার মানে ফাস্ট কত হলো 7 মিনিট। টোটাল টাইম কত হলো, তো সানডে 5 PM থেকে টুইসডে 5 PM বলো কত টাইম হবে? 48। সানডে থেকে সানডে থেকে এটা কত আবার হলো টুইস অব্দি, 48 আওয়ার্স, তাই না? আচ্ছা, আমি বললাম না প্রথমে 5 মিনিট স্লো, তো 5 মিনিট স্লো বললাম না, যা থাকে প্রথমে তাই লিখবো। সেকেন্ড কি বলা হয়েছে, 5 মিনিট স্লো আর ফাস্ট কত 7 মিনিট ফাস্ট, গুণ কত দিয়ে করবে 48। এবার তুমি বলো এটা আনসার কি হবে সানডে, আচ্ছা এটা আলাদা, এটা সেপারেট জিনিস। সানডে 5 PM প্লাস 5/12 ইন্টু 48, এটা 4, তো 20 আওয়ার্স। সানডে 5 PM প্লাস 20 আওয়ার্স। আচ্ছা, এবার ব্যাপারটা রয়েছে কি করবে, যদি 24 ঘন্টা থাকতো তাহলে আমি মানডে 5 PM লিখতাম কিনা বলো, মানডে 5 PM লিখতাম কিনা? হ্যালো, যদি হ্যাঁ চব্বিশ স্যার। ঘন্টা থাকতো তুমি, তো 24 ঘন্টা তো নয়, আমার কাছে 20 ঘন্টা, মানে 4 ঘন্টা কম, তাহলে 5 থেকে 4 ঘন্টা কম মানে 1 PM হবে কিনা বলো? যোগ করলেও এটাই আসবে, কিন্তু আমি দেখবো যেই কাছাকাছি যে দিক দিয়ে পাবো সেই দিক দিয়ে। এবার তুমি বলছি তুমি কি করবে, তুমি এত ফর্মুলা মনে রাখবে না, তুমি শুধু আগে টাইম বের করে নেবে, কি বের করে নেবে টাইম, ঠিক আছে, ক্লিয়ার? এটা টাইমের ফর্মুলা, এটা মাথায় রাখবে কারেক্ট টাইম, ওকে। আর তারপরে এই টাইমটা আনসার করে নেবে এইভাবে, যা বেরোবে এখানে 20 আবার, সাপোজ এখানে বেরিয়ে যেত, এই যে এখান থেকে 20 আবার বেরিয়ে যেত, 20 আবার বেরিয়ে যেত, 20 আবার বেরিয়ে গেল, আর তারপরে আনসার লিখতে এরকম কি, তো সানডে 5 PM প্লাস 20 আওয়ার্স। ক্লিয়ার, বোঝা গেল কিনা? হ্যালো, হ্যাঁ। ফাস্ট করার জন্য এটা অত জটিল করবে না, তখন টাইম বের করে আমি জাস্ট বোঝালাম কি কিভাবে আনসার বের করবে, কিন্তু তুমি কিভাবে করবে আগে ফর্মুলা শুধু এটাই মনে রাখবে, এটা বের করে যা হবে ইনিশিয়াল টাইম সাথে যোগ করে দেবে, ওটা হয়ে যাবে তোমার কারেক্ট টাইম, এটা হয়ে যাবে কারেক্ট টাইম, বুঝলে? ঘড়ি যদি ঠিক থাকতো তাহলে এই টাইমটা দেখানো হতো কারেক্ট টাইম। ক্লিয়ার, বোঝা গেল? মানডে 1 PM হতো, 5 PM হতো না, আরে মানডে বলছি, সরি, 5 × 20, হ্যাঁ মানডে 1 PM, ঠিক আছে, টুইসডে 5 PM হতো না যদি ঘড়ি স্লো, মানে রাইট টাইমে চলতো, বুঝলে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এটা করো, 47 নাম্বার করো। দেখো 8 মিনিট স্লো রয়েছে সানডে 5 PM তে, ঠিক আছে, 10 মিনিট ফাস্ট হয়ে যাচ্ছে ওয়েডনেসডে 5 PM, তো কত ঘন্টা হলো সেটা বলো আগে, টাইম টাইম কত, টোটাল কত ঘন্টা হলো? টোটাল কত ঘন্টা হলো সানডে থেকে ওয়েডনেসডে 5 PM অব্দি, ওয়েডনেসডে অব্দি কত হলো, 24 দিয়ে 72 ঘন্টা, হ্যাঁ স্যার। 72 72 ঘন্টা, তাহলে আর প্রথমে কি রয়েছে, প্রথমে রয়েছে 8 মিনিট স্লো, তারপরে 10 মিনিট ফাস্ট, তো তুমি সোজা কি করবে, এই যে 8 মিনিট স্লো, 10 × 8 = 18, আর এদিকে 72,
18 × 72, 8 × 32, 32 ঘন্টা। ঠিক আছে, ক্লিয়ার? 32 ঘন্টা। 32 ঘন্টা কি হবে? 32 ঘন্টা কি হবে? ফার্স্ট না, আনসার কি হবে? আনসার কারেক্ট টাইম কি হবে? কারেক্ট টাইম, তো বলবে কারেক্ট টাইম হবে সানডে 5 PM, কারণ 5 PM ছিল প্রথমে। 32 ঘন্টা। তুমি কি করবে? শোনো, এই 32 ঘন্টাকে 24 + 8 লিখে দেবে। ক্লিয়ার? 24 ঘন্টা মানে কি? মানডে 5 PM, মানডে 5 PM + 8 ঘন্টা। এবার 8 PM, 8 × 5 = 13, মানে টুইসডে 1 AM। বুঝতে পারলে? বোঝা গেল কি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এইভাবে এইভাবে করে নেবে। এভাবে যদি করবে তাহলে সহজ হয়ে যাবে। ঠিক আছে, আর টাইম নেই, কালকে আবার এটাই আমি করাবো, মানে আজকে, কালকে শেষ হয়ে যাবে, কালকে বেশি একটা ক্লাসে আর শেষ, 4-5টা রয়েছে, মানে 7টা মতন রয়েছে কোশ্চেন, কালকে করিয়ে দেবো।